আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনার তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, এটা আমার মামু কবরস্থান, মুসলিম মামু। এখানে আজকে দুনিয়ার মিজেন বহুত ফিকি করছে, আজকে ঘুমাচ্ছে কবরের মিজেন। দেখেন কবরের মিজেন কী রাখা রাখছে, লাউ গাছ দেখছেন, এই লাউ গাছটা, ওই তরকারি ওইটা। আসসালামু আলাইকুম ইয়া হালাল ইয়া কবুল ইয়া মুসলিমিন। দেখেন কবর ভাই, দেখছেন লাউ গাছ, লাউয়ের পাতা দেখছেন কি সুন্দর লাউ গাছ। লাউ ধরে নাই, এখন ধরে নতুন গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সই গাছ দেখছেন, কবরস্থানকে সবজির বাগান বানাইছে, কবরস্থানকে সবজির বাগান বানাইছে দেখছেন, এই সই গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, কবর এমনকার জিনিস, ঘুমানোর জায়গা, ঘুমান আর ঘুমান কবরে মিজেন। ইমান আমান নিয়ে আসলে ঘুম যাও, খালি ঘুমাও। আর ইমান আমান ছাড়া আসলে কোনো উপায় নেই। আমি বারবার ভাই আপনাদের দাওয়াত দিচ্ছি, এই কথা বলতেছি, এই কথাই বলতেছি। আমরা মালিক চিনি, আল্লাহকে চিনি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার খাওয়ায়, আল্লাহ আমার পিন্দা। আমার আল্লাহকে আমি চিনি, আল্লাহকে আমি চিনি। দেখেন কি সুন্দর লাউ গাছ, লাউ ধরছে, লাউ ধরে নাই, নতুন গাছ। অল্প সময় জিন্দিগি ভাই চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ খাওয়ানোর মালিক, রিজিকের মালিক এক আল্লাহ। এই কলা গাছ দেখছেন, কলা গাছ দেখেন, কলা গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মধ্যে বহু সম্পদের মালিক ছিল, আজকে চলে গেছে মালির নিচে, আসল বাড়ি করে চলে গেছে। আজকে ছেলে মেয়ে আছে 4-5 জন, 6 জন, 7 জন আছে। আল্লাহ দিলে এগুলো পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া পড়ে। তো আপনিও আপনার ছেলে মেয়ে নামাজের দিকে ফিট করেন, মাদ্রাসা পড়ান, ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসা পড়ান। মাদ্রাসা পড়ালে কী হবে, আপনি ইমান আমার বাচ্চা থাকবে। আপনি যদি সুবাস করবে, একটা পোলা আপনার হাফেজ করেন, বহুত দামি হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি নেকামল করার চেষ্টা করি, বেশি বেশি নেকামল করার চেষ্টা করি। আমার সম্পদ আমি ওই থাকতে আল্লাহর পথে ব্যয় করি। আমি আর সম্পদ আছে, আমি আল্লাহর পথে ব্যয় করি। আল্লাহ এগুলো আবার দ্বিগুণ বাড়াই দিব। আল্লাহ কেউ তো কর্জ নেয় না। আপনি আল্লাহকে দিয়েছেন, আল্লাহ আপনার আবার ডবল এটা বাড়াই দিব। বেশি বেশি নেকামল করেন, বেশি বেশি সদকা দেন। সদকা দিলে কি হয়, আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যায়। সদকা দিলে কি হয়, আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যায়। আর গোসলের 3 ফরজ বা এটা খেয়াল করি, গোসলের 3 ফরজ যদি আদায় না করি, আমার শরীর পাক হবে না। শরীর পাক না হলে নামাজ হবে না। শরীর পাক কি, আপনার শরীর পাক। আমার শরীর নাপাক হয়ে গেছে, আমি শরীর পবিত্র করতে হবে। গোসলের 3 ফরজ কি, গলগলায় কুলি করা, নাকে নরম জায়গার ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীর উত্তম রূপে ধুত করা, সমস্ত লোক উত্তম রূপে। এই যে আমার রানের পাকের ভিতরে, এই চিপার ভিতরে পানি পৌঁছাই দিতে হবে। আমার শহরের ভিতরে ট্যাপের গোসল করি, ট্যাপের মিজে আমাকে কী করতে হবে, ভালো করে আমি উত্তম রূপে গোসল করতে হবে। গোসল ফরজ আমাকে আদায় করতে হবে, বুঝছেন? গোসল ফরজটা আমাকে আদায় করতে হবে সুন্দর উত্তম রূপে। নাওয়াই তোয়ান গোসলাহি লিলাহি জানাবাতি, আর না পারলে বিসমিল্লাহ করেও হবে। সেই জন্য আমি খেয়াল রাখি আমার গোসল ফরজ, আমার শরীর পাক, হ্যাঁ আমার শরীর পাক, আমার নামাজের জায়গা পাক। গোসল ফরজটা আমি ঠিক মতো আদায় করি। দেখেন আল্লাহ মাফ করো, রহু গোসল ফরজ জিজ্ঞেস করে, ভাই গোসল ফরজ কি আবার জিজ্ঞেস করে। গোসল ফরজ হচ্ছে আপনি একা আছেন, আপনার শরীর নষ্ট হয়ে গেছে, আপনার গোসল ফরজ 3 ফরজ আদায় করতে হবে। গলগলা 3 বার কুলি করা, নাকের নরম জায়গায় 3 বার পানি দেওয়া, সমস্ত শরীরে মিলেন উত্তম রূপে পানি পৌঁছাই দেওয়া। কথা বলছেন ভাই? সেই জন্য গোসল ফরজ আমাদের মিস না হয়,
সেই জন্য খেয়াল রাখি। অল্প সময় জিন্দিগি চলে যাচ্ছে ভাই, শরীর পাক থাকে। আর পেশাব পায়খানা করলে আমি টিস্যু ব্যবহার করি, ঢিলা টক্কর ব্যবহার করি। ঢিলা ব্যবহার করলে মনে করেন আমার শরীর পবিত্র হবে। আমি 4 দিন গোসল করলাম আমার কোনো সমস্যা নাই, 2 দিন গোসল করলাম আমার কোনো সমস্যা নাই। গোসল যদি মনে শরীর নাপাক না হলে আমার গোসলের ফরজে কোনো সমস্যা নেই। আর যদি আমার গোসল নাপাক হয়ে যায় আমার গোসল ফরজ চলে আসছে। সেই জন্য আমি বেশি বেশি খেয়াল রাখবো আমার শরীর যে পবিত্র থাকে, সেই জন্য আমি খেয়াল রাখি। আমি মসজিদে ঢুকে ডাইন ঠ্যাঙে ঢুকি আর বাড়িতে বাম ঠ্যাঙে বাড়ি। জায়গা গেছে মসজিদের ভিতরে আমি বাম ঠ্যাঙে ঢুকি যাই, বাম ঠ্যাঙে ঢুকে যাবে না, ডাইন ঠ্যাঙে ঢুকতে হবে, বাম ঠ্যাঙে বাড়িতে হবে মসজিদ থেকে। মসজিদের ভিতরে ঢুকতে ধোয়া আছে, আর না হলে বিসমিল্লাহ করে ঢুকি। কথা বুঝাইতে পারছি ভাই? তো আপনারা এই যে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, এটা নবীউল আকাম, নবী আর আসবে না। আপনার তো আমাকে দাওয়াত দিতে হবে, ডেলি নামাজও পড়তে হবে, 5 জন 10 জন ডেলি দাওয়াত দিতে হবে। অল্প সময় জিন্দিগি দিন, আপনি যদি আমার দাওয়াত না দেই, এই দাওয়াতের জন্য জবাবগিরি করতে হবে আল্লাহর কাছে। তো এই পর্যন্ত আজকে আপনারা দাওয়াতের। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।